অবশেষে বহু প্রতীক্ষিত সেই কেস আজকে হাইকোর্টে উঠল কিছুক্ষণ আগে, এবং সেখানে 1 থেকে 1.5 ঘন্টা শুনানি হয়েছে। আজ কিন্তু শুনানি মারাত্মক পর্যায়ে হচ্ছে। সেখানে আছেন বিকাশ স্যার এবং শামীম স্যার, কিন্তু নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করা সেই আইনজীবীকে আমি আজকে কোর্টে দেখতে পেলাম না। তো যাই হোক, আমি সে নিয়ে মন্তব্য করছি না। তো আজকের এই যে কেস এখন অব্দি শুনানি হচ্ছে, প্রায় 1.5 ঘন্টা প্লাস শুনানি অলরেডি হয়ে গিয়েছে। তো আজকের এই শুনানি থেকে আজ কি রায় আসতে পারে? দেখো, আজ কিন্তু মেনলি বিচারপতি সব বিষয়গুলো শুনছেন। হয়তো সেক্ষেত্রে আজকে ফাইনাল জাজমেন্ট নাও আসতে পারে, আবার আসতেও পারে। তো যাই হোক, তবে যেটা মনে হচ্ছে কেস কিন্তু যেদিকে আগাচ্ছে, আমার যেন কোথাও মনে হচ্ছে কিন্তু খুব একটা সুবিধা হবে না। হবে না মিন্স সেখানে কিন্তু পরীক্ষাটা আদৌ বাতিল হবে না তো, বা এই সম্পূর্ণ প্রক্রিয়াটা সেটা কি অবৈধ বলে ঘোষিত হবে? তো সেটা নিয়ে অনেকে মনে অনেক প্রশ্ন উঠছে। এখন দেখা যায় যে ফাইনাল জাজমেন্টে কি রিপোর্ট হাতে পাওয়া যায়। পাশাপাশি আজকে এই কেসটা আছে কিন্তু শুধুমাত্র এক্সপিরিয়েন্সের মার্কস নিয়ে, অর্থাৎ এক্সপিরিয়েন্সের মার্কসটা কখন দেয়া হবে, ইন্টারভিউ আগে না পরে। ইতিমধ্যে তোমরা জানো যে সুপ্রিম কোর্টের কমিশন ভৎসনা মুখে পড়েছে এক্সপিরিয়েন্সের 10 মার্কস ইন্টারভিউ আগে যোগ করার ফলে। সেখানে পরিষ্কার সুপ্রিম কোর্টের বক্তব্য যে এক্সপিরিয়েন্সের 10 মার্কস দেওয়া হচ্ছে ভালো, সেটা ইন্টারভিউ আগে দিতে সেখানে কোথায় বলা হয়েছে? এই একটা প্রশ্ন। বা সেখানে এই যে 2016 ইনসার্ভিসের সঙ্গে ফ্রেশারদের ওই যে একসাথে পরীক্ষা দিয়ে একটা ঘন্ট বানানো, হ্যাঁ, একটা কেওস বানানো, এই রাইটটা কে দিয়েছে? এটা প্রশ্ন। এবং শুধু তাই নয়, এখন বিষয়টা এই পরীক্ষাটা আদৌ টিকবে কিনা। দেখো, যেখানে ফ্রেশাররা নিজের যোগ্যতা প্রুফ দিয়েছে, সেখানে কিন্তু অনেক টাকা এক্সাম ফি দিয়ে পরীক্ষা দিয়েছে। সেক্ষেত্রে যদি ক্যান্সেল হয় তাহলে কিন্তু ফ্রেশাররা ছেড়ে কথা বলবে না, ঠিক আছে? কাজেই তবে এই কেসটা কিন্তু হচ্ছে একদিকে ফ্রেশারদের কিন্তু ভালো বলে অন্তত আমার মনে হয়। সেক্ষেত্রে এই প্রক্রিয়াটা যদিও বাই চান্স ক্যান্সেল হয়, তাহলে এবার যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু ফ্রেশারদের আলাদা এবং ইন সার্ভিসদের আলাদা, যেটা কিন্তু ফ্রেশাররা প্রথম থেকেই দাবি জানিয়ে আসছে। এখন ফাইনাল জাজমেন্টে কি আসে সেটাই দেখার বিষয়। তবে আজ কিন্তু শুনানিটা মারাত্মক পর্যায়ে হচ্ছে। আমি আবারও উল্লেখ করলাম, বিকাশ স্যার কিন্তু একদম টু দা পয়েন্টে সেটা প্রকাশ করছেন যে বক্তব্য, এবং মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাম উনি সবই শুনছেন। তো আজকে ফাইনাল জাজমেন্ট আসতেও পারে, আবার সেটা পরেও আসতে পারে। তবে কিন্তু আজকের এই যে কেসটা খুবই গুরুত্বপূর্ণ এসএসসি কাম এসএলএসটির সমস্ত ক্যান্ডিডেটদের কাছে, সে ইন সার্ভিস কি আর ফ্রেশার কি। তো দেখা যাচ্ছে শেষ পর্যন্ত কি আপডেট আছে, আমি তোমাদের অবশ্যই আপডেটটা প্রকাশ করব। আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।